হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা হলো পাওয়ার অফ সাইলেন্স এর দ্বিতীয় পার্ট। অর্থাৎ প্রথম পার্টে আমরা এটা জানতে পারলাম যে নীরবতা বা চুপ থাকায় আমরা কতটা শক্তিশালী হতে পারবো। আপনি যদি প্রথম পার্টটি দেখতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে প্রথম পার্টের লিংক দেওয়া আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। তো আজ আমরা আলোচনা করব পাওয়ার অফ সাইলেন্সের 5টি পয়েন্ট নিয়ে, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো সাইলেন্স বা চুপ থাকার গুরুত্ব কতটা। পাওয়ার অফ সাইলেন্স স্টেপ নাম্বার 1। চুপ থাকা বা নীরব থাকা আমাদেরকে বেশি শক্তিশালী দেখায়। যোদ্ধাদের মধ্যে অন্যতম যোদ্ধা সানজু ওনার সাইলেন্স থাকার মাধ্যমে অনেক শত্রুদেরকে হারিয়েছেন। তিনি চুপ থেকে শত্রুদেরকে গভীর চিন্তায় ফেলে দিতেন। এতে শত্রুরা অনেক ভয় থাকতো যে ওনার নেক্সট প্ল্যান কি হবে, কখন হবে, আর কনফিউশনে পড়ে তারা অনেক ভুল পদক্ষেপ নিত এবং হেরে যেত। একেই বলে পাওয়ার অফ সাইলেন্স। আপনি প্রয়োজনের চেয়ে যত বেশি কথা বলবেন, মানুষ আপনাকে ততটাই সাধারণ ভাবতে শুরু করবে। অন্যদিকে আপনি চুপ থাকলে এটা আন্দাজ করতে পারবেন যে আপনাকে কি বলতে হবে এবং সঠিক কোনটা। আর চুপ থাকার পর আপনি যেটা বলবেন সে কথাগুলোর ওজনই থাকবে আলাদা। পাওয়ার অফ সাইলেন্স স্টেপ নাম্বার 2। যদি আপনি চুপ থাকা শিখে যান তাহলে কেউ আপনাকে এত সহজে বোকা বানাতে পারবে না। অর্থাৎ যখন আপনি কারোর সাথে কথা বলবেন এবং সেই সময় যদি চুপ থাকেন তাহলে সামনে থাকা মানুষটির কথা আপনি মন দিয়ে শুনতে পারবেন। তার বডি ল্যাঙ্গুয়েজ এবং কথা বলার ধরন দেখে আপনি এটা বুঝতে পারবেন যে সে কি সত্যি বলছে নাকি মিথ্যা, অথবা সে কি চায়, নাকি সে আপনাকে বোকা বানানোর চেষ্টা করছে, নাকি সে সত্যি আপনার কোনো উপকার করতে চায়। আর এই বিষয়গুলো তখনই অবজারভেশন করতে পারবেন যখন তার কথাগুলো চুপ করে শুনবেন এবং শোনার সাথে সাথে তার উদ্দেশ্য বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। পাওয়ার অফ সাইলেন্স স্টেপ নাম্বার 3। আপনি যদি কোনো গ্রুপ মিটিংয়ে থাকেন বা কোনো ক্লাসে থাকেন তখন হয়তো বুঝতে পারবেন যে কিভাবে চুপ থাকার মাধ্যমে অ্যাটেনশন ক্লাব করে নেওয়া যায়। কারণ আপনি লক্ষ্য করে দেখবেন টিচার যখন ক্লাস নিতে শুরু করে তখন আমরা মনের অজান্তেই অন্যমনস্ক হয়ে যাই, বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে শুরু করি, অথবা পাশে বসে থাকা বন্ধুর সাথে কথা বলতে থাকি। এদিকে টিচারের কথা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, কিন্তু টিচার যখন চুপ হয়ে যায় তখন আমাদের ফোকাস অটোমেটিক টিচারের দিকে চলে যায়। কারণ সাইলেন্স আমাদের ব্রেনকে সিগন্যাল দেয় যে কিছু তো হয়েছে, আর তখনই আমাদের অ্যাটেনশন বেড়ে যায়। ঠিক তেমনি আপনি নোটিশ করে থাকবেন যখন আপনি কোনো গ্রুপে বা কারোর সাথে কথা বলছেন কিন্তু আপনার কথা কেউ শুনছেই না বা পাত্তা দিচ্ছে না, তবে যখন আপনি চুপ হয়ে যান তখনই আপনি দেখবেন সবাই আপনার উপর অ্যাটেনশন দিচ্ছে। তারা এসে জিজ্ঞাসা করছে কি ব্যাপার, আগের মতো কথা বলছো না, কি হয়েছে। পাওয়ার অফ সাইলেন্স স্টেপ নাম্বার 4। চুপ থাকার মাধ্যমে আপনার ক্রিয়েটিভিটি আরো বেটার হওয়া শুরু করবে। যখন আপনি চুপ থেকে নিজের সাথে একা সময় কাটাবেন, নিজেকে সময় দেওয়া শুরু করবেন, আপনার মাইন্ডে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভিটি চিন্তা ভাবনা আসা শুরু করবে। আপনার ক্রিয়েটিভ হটস আপনাকে ধীরে ধীরে প্রোটেক্টিভ করে ফেলবে। আপনি যত বেশি ক্রিয়েটিভ চিন্তা করবেন আপনার কল্পনা শক্তি ততই শক্তিশালী হতে থাকবে। আর কল্পনা শক্তি হলো পাখির মতো, আপনি তাকে যত উপরে উঠতে দিবেন লাইফে আপনি তত বেশি সাকসেস হতে থাকবেন। আপনি নিজেকে চুপ রেখে বা নিজেকে পজিটিভ রেখে যে কোনো কাজকে বেটার উপায় করার ক্ষমতা রাখেন। কারণ চুপ থাকার মাধ্যমে আপনার পজিটিভ মাইন্ড আপনাকে বেটার ডিসিশন গ্রহণ করতে সাহায্য করবে, যা আপনাকে ক্রিয়েটিভ বানায়। পাওয়ার অফ সাইলেন্স স্টেপ নাম্বার 5। যেখানে আপনার চুপ থাকতেই হবে, অর্থাৎ আপনার ভবিষ্যৎ প্ল্যান বা আপনি কোন জিনিসের উপর কাজ করে যাচ্ছেন তা প্রকাশ হতে দিবেন না। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা খোলা বইয়ের মতো, সুযোগ পেলেই মনের সব কথা শেয়ার করে দেয়, সব গার্লস প্ল্যানস শেয়ার করে দেয়। আর সমস্যা তখনই হয় যখন কোনো কারণে সেই গার্লস আপনি অ্যাচিভ করতে না পারেন। তখন মানুষেরা আপনার উপর হাসে আর বলে যে শুধু বলতেই পারে, কিছু করতে পারে না। আর তখন মানুষের মধ্যে আপনার উপর নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয় আর আপনার সম্মান কমে যায়। তাই আপনার গার্লস বা আপনার প্ল্যানস শুধু তাদের সাথেই শেয়ার করুন যারা আপনার মতো এক্সপার্ট, আপনাকে এগিয়ে যেতে সাহায্য করে। অ্যামাজনের প্রাউড জেক বেজোস ঠিক এমনটাই করেছিল। যখন তিনি প্রথমে প্রাউড বিজনেস শুরু করেছিলেন সেই বিজনেস থেকে তার ভালোই আয় হচ্ছিল, কিন্তু উনি সেই বিজনেস সম্পর্কে কখনো কাউকে কিছু বলেননি। কারণ তখন যদি তিনি এই বিষয়ে কারোর সাথে শেয়ার করতেন তাহলে তার বিপরীতে আরো অনেকেই এই বিজনেসে জয়েন্ট হতো, এমনকি ওনার থেকেও বেশি সফল হয়ে যেত। কিন্তু সেই সময় চুপ থাকার ফলে আজ অ্যামাজনের কাছে প্রাউড বিজনেস সবচেয়ে বেশি শেয়ার রয়েছে।
তাই ততক্ষণ নিজের প্ল্যানস বা গোলস শেয়ার করবেন না যতক্ষণ আপনি সফল না হতে পারছেন। সো আশা করছি এই ভিডিও থেকে আমরা এটা বুঝতে পারলাম যে চুপ থাকার ক্ষমতা কতটা এবং কতটা গুরুত্বপূর্ণ।